সাপ সাপ, এখানে সাপ বের হইছে। বাপরে, কোথায় আবার সাপ বের হলো? এখানে সাপ, তাড়াতাড়ি আসো। দাঁড়াও, এক্ষুনি আসতেছি আমি। আজকে তো সাপকে ধরেই ফেলবো। এখন বলো, কোথায় দেখেছো সাপ? ওই তো ওখানে। আরে এটা তো সাপের খোলস, তার মানে এই জঙ্গলের ভিতরেই সাপ আছে। দাঁড়াও, আমি ভালো করে খুঁজে দেখতেছি। এই তোমাকে খুঁজতে হবে না, এই দেখো আমি গুলু কুকুরকে নিয়ে এসেছি, ও গন্ধ শুকে সাপ খুঁজে দিবে। এই সাপের খোলসটা তো অনেক লম্বা দেখতেছি, এটাকে পকেটের ভিতরে রেখে দেই, পরে কাজে আসবে। দেখো তো ওই পাথরগুলোর ভিতরে কিছু আছে নাকি। এই তো আমি সবগুলো পাথর সরিয়ে দেখতেছি, কই কোথাও তো কিছু নাই। তাহলে মনে হয় সাপটা গর্তের ভিতরে পালিয়ে গেছে। সাপ তুই কোথায় যাবি? যা, আমি এই খোলসটাকে গাড়ির ভিতরে রেখে দেই, পরে কাজ আছে এটার। কচ্ছপগুলো তো বড় হয়ে গেছে, এখন এগুলোকে বেশি পানিতে ছেড়ে দিতে হবে। এই তুমি সোনালী মাছের পুকুরে কি করতেছো? আমি তো কচ্ছপগুলোকে পানিতে ছেড়ে দিচ্ছি। পাগলি হয়ে গেছো, এরা তো আমার সব মাছ খেয়ে ফেলবে। তাড়াতাড়ি তোলো এক্ষুনি। ঠিক আছে, ছাড়বো না আমি তোমার পুকুরে, ওদের জন্য আমি নিজেই আজকে একটা পুকুর বানিয়ে ফেলবো। হইছে হইছে, ওটা তোমার কাজ না, আমাকে দাও, আমি পুকুর বানিয়ে দিচ্ছি, তুমি যাও রান্না করো। এই তো মাটি খুঁড়ে ফেলেছি, এখন কচ্ছপ রাখার মতো এখানে ইট পাথর দিয়ে সুন্দর একটা জায়গা করে ফেলি। এই তো মোটামুটি একটা জায়গা তৈরি হয়ে গেছে, এখন এর ভিতরে পানি দিয়ে তারপর কচ্ছপগুলোকে ছেড়ে দেই। পিন্টুর বাবা, এই দেখো আমার রান্না করাও হয়ে গেছে। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো তোমরা কি কখনো কচ্ছপ দেখেছো।